বিএনপি জামাতের সাথে জোট করেছে, কিন্তু নির্বাচনী জোট। আপনারা ঠিক লক্ষ্য করবেন, আদর্শগতভাবে কোনো মিল কিন্তু আমরা ছিল না তাদের সাথে। বরং আমরা বলেছি যে যখন কোনো গ্রামে একটা ডাকাত পড়ে, প্রথম কাজটা সে ডাকাতটাকে প্রতিহত করা, ডাকাতটাকে বিতাড়িত করা। তেমনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগের মতো একটা দৈত্য যখন জেকে বসেছিল, সেই দৈত্যকে সরানোর জন্য আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী সমঝোতা আমরা করেছিলাম। এর বাইরে কিন্তু অন্য কিছু না। আপনি তখন দেখেছিলেন এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, এগুলি নিয়ে যখন নানা প্রশ্ন তুলছে, তখন কি বিএনপি জোট থেকে কিন্তু জোট ভেঙে দিয়েছিল। এবং আপনি দেখবেন আওয়ামী লীগের অধিকাংশ সময় আমাদের সাথে জামাতের সাথে আন্দোলনগুলো হয়েছে যুগপথ, মানে তাদের অবস্থান থেকে তারা কর্মসূচি পালন করেছে, আমরা আমাদের অবস্থান থেকে আমরা কর্মসূচি পালন করেছি। আদর্শিকভাবে জামাতের সাথে আমাদের মিল কখনো ছিল না। বিশেষ করে এখন আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন, এটা তীব্র আকার ধারণ করছে গত 5ই আগস্টের পর। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ফ্যাসিস্ট চালিয়ে যাওয়ার পর আপনি দেখবেন বাংলাদেশে নতুন নতুন কিছু শব্দর আবিষ্কার করেছে। সেটা হলো 72-এর সংবিধান চেঞ্জ করে ফেলতে হবে, নতুন রিপাবলিক তৈরি করতে হবে, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এই কথাগুলি উচ্চারিত হওয়ার পিছনে কোনো একটা ষড়যন্ত্র ছিল, অর্থাৎ আপনি আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। কারণ আমি যে দলটির প্রতিনিধিত্ব করছি, সে দলটি হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সুতরাং মুক্তিযুদ্ধের সাথে আপোষ বিএনপি কিন্তু কখনো করেনি, ভবিষ্যতে আমরা করব না। যার কারণে দেখবেন অনেক বিষয় এখনো আমরা স্পষ্ট ভাষায়, তাহলে এটা তো সিরিয়াস একটা আদর্শের ব্যাপার। আপনি যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনারা কখনোই কম্প্রোমাইজ করবেন না, তাহলে মুক্তিযুদ্ধে যারা বিরোধী শক্তি ছিল তাদের সাথে আপনারা গেলেন, এতখানি কম্প্রোমাইজ করে আপনারা নির্বাচনী জোট কিভাবে করলেন? না, এটা আপনাকে একটা কথা বললাম, একটা দৈত্যকে সরাতে হলে অনেক সময় অনেকের সাথে কিন্তু সমঝোতা হয়। আপনার অস্তিত্বই যদি বিলীন হয়ে যায়। এই যে বাংলাদেশে দেখেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আজকে আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থার আপনাকে ভোটের ওনার নির্বাচনে পাঠিয়েছে, আমার মতামত, আমার মানবাধিকারকে নির্বাচনে পাঠিয়েছে, আমার কথা বলার স্বাধীনতা নাই, আমি একটা নাগরিক হিসাবে আমার যেই আইনি সহায়তা পাওয়া দরকার নাই, আমাকে আয়নাঘরে বছরের পর বছর আটকিয়ে রেখেছে। অর্থাৎ গণতন্ত্রের সকল সূচকগুলিকে তারা এমনভাবে ডিস্ট্রয় করে দিয়েছে, এই জায়গা থেকে উত্তরের জন্য আপনার অনেক কিছু স্টেপ তখন নিতে হয়েছে। না, 4 দলীয় জোট যখন করলেন তখন তো আয়নাঘর ছিল না। আচ্ছা, আপনাকে দেখতে হবে যে সেইটার উদ্দেশ্যটা কি ছিল। আমরা এটা কৌশলগতভাবে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ আপনি প্রতিবেশীকে তো চেঞ্জ করতে পারবেন না। প্রতিবেশীকে রেখে কিভাবে আপনার স্বার্থকে সংরক্ষণ করা যায় সেই ব্যাপারে আপনার পদক্ষেপগুলি নিতে হবে। তবে আমি মনে করি যে কোনো মহল থেকে উস্কানোমূলক কোনো বক্তব্য, ভারত যে ভূমিকা রেখেছে সারা বিশ্ব, এখন বাংলাদেশের মানুষ কিন্তু এন্টি ভারত একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তৈরি হয়েছে। আমার মনে হয় এটা ভারতের জন্য সবচেয়ে বড় একটা বার্তা যে আপনার ভূমিকাটা সঠিক না। আপনি শুধু বাংলাদেশ না, আপনি ভারত দেখবেন তার শ্রীলঙ্কা, নেপাল, এমনকি মালদ্বীপের মতো দেশে তার বিরুদ্ধে, পাকিস্তান তো আজীবনই তার বিরুদ্ধে। তো সুতরাং এই সকল ক্ষেত্রে খুব কৌশলগতভাবে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে, কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের স্বার্থটাকে আগে আমাদের সংরক্ষণ করতে হবে। যার কারণে বিএনপি কিন্তু অত্যন্ত কৌশলভাবে আগামী দিনে এগিয়ে যেতে চায়, যাতে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ থাকে এবং প্রতিবেশীর সাথেও যেন মর্যাদার ভিত্তিতে তার সম্পর্ক স্থাপিত হয়। এই বিষয়ে আমি তো আপনার মন্তব্য শুনতে চাই যে যেমনটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের নসিহত করা হয়েছে এবং নির্বাচনী উপদেশ চাই না, আপনার মন্তব্য শুনি। আমি হ্যাঁ, অবশ্যই এটা তো রাইট, একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে কেউ আমাদেরকে ডোমিনেট করবে, কেউ আমাদেরকে অ্যাডভাইস করবে, এটা তো মানতে আমরা রাজি না। বরং আমরা নিজেদের আত্মমর্যাদার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশে এগিয়ে যাবে, এটাই তো আমাদের প্রত্যাশা সবার।